এদিকে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া শেরপুর ৩ আসনে ভোট গণনা শেষ হয়েছে। বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ভোট গণনা তো শেষ হলো, ফলাফলে ঠিক পূর্ণাঙ্গ ফলাফল আসতে কতক্ষণ সময় লাগতে পারে? বিএনপির প্রার্থী তো এগিয়ে ছিলেন, বিরোধী যেই প্রার্থী ছিলেন তারই বা মতামত কি? শশী, ধন্যবাদ আপনাকে। এই যে শেরপুর ৩ আসন, সেটি কিন্তু একটি স্থগিত আসন ছিল। এটিতে আজকে সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা যেমন এই যে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সূত্রে আমরা জেনেছি, এখানে কিন্তু মাহমুদুল হক রুবেল যিনি রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু 1,19,060 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আমরা এই যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের যে ইনি জামাতের প্রার্থী রয়েছেন, তিনি এখানকার যে যার জন্য নির্বাচন স্থগিত হয়েছিল, তিনি মাসুদুর রহমান মাসুদ, তিনি কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 47,051 ভোট পেয়েছেন, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন কাচি প্রতীকে, তিনি কিন্তু 180 ভোট পেয়েছেন। সব মিলিয়ে এখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, তিনি 1,19,060 ভোট পেয়ে এখানে নির্বাচিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে সারাদিন এখানে যে নির্বাচন হয়েছে সেটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা যিনি জামাতের প্রার্থী রয়েছেন, তিনি 2:45টার সময় কিন্তু এখানে নির্বাচন নানা অভিযোগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, নির্বাচন বর্জন করেছেন এবং নতুন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামাতের যিনি প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এই আসনের যে নির্বাচন সেটি সম্পন্ন হয়েছে। আমরা দেখছি যে মাহমুদুল হক রুবেলের যিনি অনুসারীরা রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, তাদের কিন্তু বিজয় মিছিল ইতিমধ্যে বের হয়েছে শহরে, এবং তিনি মানুষের এই যে শেরপুর ৩ আসনের গণমানুষের কল্যাণে কাজ করবেন, মানুষের সুখে দুঃখে থাকবেন, এবং শেরপুর ৩ যে আসন রয়েছে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি যে উপজেলা রয়েছে, এই দুটি উপজেলা এবং 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত যে আসনটি, সেই আসনের মানুষের সুখ দুঃখে এবং ভাগ্য পরিবর্তনে কাজ করবেন, উন্নয়নে কাজ করবেন, এমনটি কিন্তু এখানকার যারা ভোটার রয়েছেন তারা প্রত্যাশা করছেন। তারা বলছেন যে তারা ভোট দিয়ে এমন একজন সেবককে নির্বাচিত করেছেন যে যিনি তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন। যিনি মাহমুদুল হক রুবেল, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনিও সাবেক সংসদ সদস্য এবং তার বাবাও কিন্তু এই আসনের সংসদ সদস্য ছিলেন। সব মিলে এই ছিল শশী আমার কাছে শেরপুরের 3 আসনের নির্বাচনের সবশেষ খবরাখবর। শশী।